মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ফিটার ফার্স্ট ইয়ারের ফিটার টেট থিওরির ওপরে দুটো চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেন আলোচিত হবে। একটা চ্যাপ্টার হচ্ছে সেফটি এবং অপর একটা চ্যাপ্টার হলো বেসিক ফিটিং। তো শুরু করা যাক। সেফটির উপরে প্রথম কোশ্চেন, এই কোশ্চেনগুলো অবশ্য নিমি কোশ্চেন ব্যাংকের, বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছে এবং আমাদের যে আইটিআই ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা সিবিটি এক্সাম, সেই এক্সামের জন্য কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হলো যে হুইচ ওয়ান ইজ দ্য পার্সোনাল সেফটি। কোশ্চেন নাম্বার 1, অপশান এ কিপ দ্য মেশিন ক্লিন, অপশান বি কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক, অপশান সি কিপ দ্য গ্যাংওয়ে অ্যান্ড ফ্লোর ক্লিন এবং অপশান ডি হচ্ছে কিপ দ্য টুলস অ্যাট দেয়ার প্রপার প্লেস। বলছে এখানকার মধ্যে পার্সোনাল সেফটি কোনটি? তো এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক, নিজের কাজের প্রতি মনঃসংযোগ করা। এটা হবে ফার্স্ট অ্যান্সার, অপশন বি। আচ্ছা, আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে নেম দ্য ম্যান্ডেটরি সিম্বল। এখানকার মধ্যে কোনটা বাধ্যতামূলক? তো প্রথম অপশান দিয়েছে স্টপ এ, অপশান বি হচ্ছে গিভ অ্যাওয়ে, অপশান সি গার্ডেড এবং অপশান ডি হচ্ছে আনগার্ডেড। এটার উত্তর হবে এ, স্টপ। আচ্ছা, পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন হচ্ছে ফ্লেমেবল অফ লিকুইফেবলস সলিডস আর ক্লাসিফাইড। অপশান এ ক্লাস এ ফায়ার, অপশান বি ক্লাস বি ফায়ার, অপশান সি ক্লাস সি ফায়ার এবং অপশান ডি ক্লাস ডি ফায়ার। এটা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ক্লাস বি ফায়ার। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য ইমিডিয়েট লাইফ সেভিং procedure. Which is the immediate life saving procedure? Option A first aid, option B call a doctor, option C intensive care এবং অপশন ডি মেডিকেল ট্রিটমেন্ট। তো 4-এর অ্যান্সারটা হবে ফার্স্ট এড। হ্যাঁ, প্রথমে ফার্স্ট এড করতে হবে লাইফ সেভিং প্রসিকিউরের মধ্যে। 4-এরই হবে ফার্স্ট এড, 4-এরই। আচ্ছা, আমাদের 5 নম্বর কোশ্চেন, নেম দ্য ওয়ার্নিং সাইন। এখানকার মধ্যে কোনটা ওয়ার্নিং সাইন? আচ্ছা, অপশন এ হচ্ছে স্কুল, অপশন বি গার্ডেড, অপশন সি আনগার্ডেড, অপশন ডি হচ্ছে পেডিস্টেরিয়ান ক্রসিং। তো এটার অ্যান্সার কোনটা হবে? সি আনগার্ডেড। 5-এর সি আনগার্ডেড। পরের কোশ্চেন 6 নম্বর, হোয়াট ইজ দ্য ক্লাস অফ ফায়ার কজড বাই ফায়ারউড পেপার ক্লথ? ঠিক আছে, তো এখানকার মধ্যে ফায়ারউড পেপার ক্লথ কোন শ্রেণীর ফায়ার? অপশন এ ক্লাস এ ফায়ার, অপশন বি ক্লাস বি ফায়ার, অপশন সি ক্লাস সি ফায়ার এবং অপশন ডি ক্লাস ডি ফায়ার। তো এটি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অবশ্যই ফায়ার উড পেপার ক্লথ, এগুলো সবগুলি হয় কিন্তু ক্লাস এ ফায়ার। এটি অ্যান্সার কী হবে? 6-এর এ, ক্লাস এ ফায়ার। আচ্ছা, আমাদের 7 নম্বর কোশ্চেন কি? সাত নম্বর কোশ্চেনটা কি? হুইচ ফায়ার এক্সটিংগুইশার ফিল্ড উইথ কার্বন টেট্রাক্লোরাইড অ্যান্ড
ক্লোরোডি ফ্লোরোমিথেন BCF। তো এই অ্যান্সারটা কী হবে? 7 নম্বর অ্যান্সারটা হবে কার্বন ডাইঅক্সাইড, হ্যালোন এক্সটিংগুইশার্স, অপশন সি হচ্ছে ফোম এক্সটিংগুইশার, অপশন ডি হচ্ছে ড্রাই পাউডার এক্সটিংগুইশার্স। তো এটার অ্যান্সার কী হবে? 7 নম্বরের বি, হ্যালোন এক্সটিংগুইশার্স। 7 নম্বরে কী হবে? হ্যালোন এক্সটিংগুইশার্স। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন 8, হুইচ কামস আন্ডার মেকানিক্যাল অকুপেশনাল হ্যাজার্ডস। ঠিক আছে, তো এখানকার মধ্যে কোনটি মেকানিক্যাল অকুপেশনাল হ্যাজার্ডস? অপশন এ নয়েজ, অপশন বি হচ্ছে অপশন এ নয়েজ, অপশন বি হচ্ছে টক্সিক, অপশন সি হচ্ছে আনস্কিল্ড এবং অপশন ডি হচ্ছে আনগার্ডেড মেশিনারি। তো এটার অ্যান্সার কি হবে? এটা 8 নম্বরের কোয়েশ্চেন। এটা হবে আনগার্ডেড মেশিনারি, আনগার্ডেড মেশিনারি। 8-এর ডি। আচ্ছা, আমাদের 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হাউ টু স্টপ ব্লিডিং অফ ইনজুরি পারসন। হাউ টু স্টপ ব্লিডিং অফ এ ইনজুরি পারসন। তো এটার অ্যান্সার কি হবে? অপশন এ টাই ব্যান্ডেজ, অপশন বি অ্যাপ্লাই অনিমেন্ট, আচ্ছা, পরের 3 নম্বর দেখি কি অপশন দিয়েছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে সি অপশন হচ্ছে অ্যাপ্লাই টিংচার ওভার দ্য উন্ড এবং অপশন ডি হচ্ছে অ্যাপ্লাই প্রেশার ওভার দ্য উন্ড। তো এটার অ্যান্সার কি হবে? এটা ছিল আমাদের 9 নম্বরের কোয়েশ্চেন। 9 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে ডি, অ্যাপ্লাই প্রেশার ওভার দ্য উন্ড। আচ্ছা, 10 নম্বরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ সাইন। এই সাইনটার কি নাম? অপশন এ স্কুল, অপশন বি গার্ডেড, অপশন সি আনগার্ডেড এবং অপশন ডি পেডেস্ট্রিয়ান ক্রসিং। 10 নম্বর, 10 নম্বরের উত্তরটা হবে 10-এর ডি, পেডেস্ট্রিয়ান ক্রসিং। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে যে হোয়াট আর দ্য 3 ফ্যাক্টরস কজেস ফায়ার। মানে কোন তিনটে জিনিস ফায়ার ঘটায়, ফায়ারের কারণ, আগুনের কারণ কোন তিনটে জিনিস? অপশন এ ফুয়েল হিট অক্সিজেন, অপশন বি অক্সিজেন ফুয়েল নাইট্রোজেন, অপশন সি হিট নাইট্রোজেন অক্সিজেন, অপশন ডি ফুয়েল কার্বন ডাইঅক্সাইড হিট। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বরের কোশ্চেনের উত্তরটা হবে 11 নম্বর কোশ্চেনের উত্তরটা হবে অপশন এ ফুয়েল হিট অক্সিজেন। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পিরিয়ড রেফার্ড অ্যাজ গোল্ডেন আওয়ার্স। গোল্ডেন আওয়ার্স কোন সময়টাকে বলা হয়? অপশন এ ফার্স্ট 30 মিনিটস আফটার ইনসিডেন্ট, অপশন বি ফার্স্ট 45 মিনিটস অফ অ্যাডমিশন, অপশন ডি হচ্ছে ফার্স্ট 60 মিনিটস আফটার ট্রিটমেন্ট। এটা হচ্ছে 12 নম্বরের কোয়েশ্চেন। এটা উত্তর হবে এ, অপশন এ ফার্স্ট 30 মিনিটস আফটার ইনসিডেন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 13 নম্বর কোয়েশ্চেন।
13 নম্বর কোশ্চেনটা কি, যে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস, মানে কোন জিনিসটা সর্বপ্রথম, কোন জিনিসটা মানে একটা ওয়ার্ক প্লেস থেকে অ্যাক্সিডেন্ট থেকে মানে অ্যাক্সিডেন্ট থেকে মানে রক্ষা পাবে আর কি, রক্ষা করা যাবে। কোন পদ্ধতি, প্রথম কোন পদ্ধতিটি মানে ওয়ার্ক প্লেসের হাত থেকে, ওয়ার্ক প্লেসটাকে মানে ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, রক্ষা করবে কোন জিনিসটা? অপশন এ, by wearing safety equipment. Option B, doing things in one's own way. Option B, by observing safety precautions. Option D, doing things with a highly skilled working practice. ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে মানে এরকম ছিল যে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্ট ইন ওয়ার্ক প্লেস। 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। ঠিক আছে, তো এটার উত্তর হবে বাই অবজার্ভিং সেফটি প্রিকশনস। অবশ্যই সেফটি প্রিকশন মেনে চলতে হবে, অবজার্ভ করতে হবে সেফটি প্রিকশন কোনটার জন্য কীরকম দরকার। তো এটার অ্যান্সার হবে কত? 13 সি। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 14 নম্বর। হোয়াট ডাজ দ্য সিম্বলস ডিনোটস? এই সিম্বলটার নাম কি? স্টপ কিভাবে, পেডিস্ট্রিয়ান ক্রসিং, এবং অপশন ডি হচ্ছে ওভারটেকিং প্রোহিবিটেড। এই সিম্বলটার নাম কি? তার কারণ আমাদের সিবিটি এক্সামে কিন্তু সিম্বল থেকে কিন্তু কোশ্চেন আসবে। 14 নম্বরের অ্যান্সারটা হবে গিভ অ্যাওয়ে। 14 নম্বরের অ্যান্সারটা কি হবে? 14 গিভ অ্যাওয়ে। এটা হবে অপশন বি। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য কালার কোড অফ বিনস ফর ওয়েস্ট পেপার সেগ্রিগেশন? ঠিক আছে, তো কালার কোড কি হবে ওয়েস্ট পেপার সেগ্রিগেশন? রেড, ব্লু, ব্ল্যাক, গ্রিন। 15 হবে বি, ব্লু। 16 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য কাইন্ড অফ রোড সাইন? হোয়াট ইজ দ্য কাইন্ড অফ রোড সাইন? নেক্সট পেজ। হোয়াট ইজ দ্য কাইন্ড অফ রোড সাইন? এই রোড সাইনটা মানে কি প্রকারের? পুলিশ সিগন্যাল অপশন এ, অপশন বি হচ্ছে কশনারি সাইন, অপশন সি হচ্ছে ম্যান্ডেটরি সাইন, অপশন ডি হচ্ছে ইনফরমেশন সাইন। তো এটার অ্যান্সার কি হবে? এটা 16 নম্বর কোশ্চেন। এটা হবে ইনফরমেশন সাইন, কোনো তথ্য দিচ্ছে, এই জন্য এটার উত্তর হবে আমাদের ডি। আচ্ছা, এবার 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলছে হুইচ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজড ফর ফ্লেমেবল অ্যান্ড রানিং লিকুইড ফায়ার? ঠিক আছে, ফ্লেমেবল এবং রানিং লিকুইড ফায়ার। অপশন এ ফোম এক্সটিংগুইশার, অপশন বি হ্যালোজেন এক্সটিংগুইশার, অপশন সি ড্রাই পাউডার এক্সটিংগুইশার, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার্স। তো এই অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা হবে ফোম এক্সটিংগুইশার্স। অবশ্যই ফ্লেমেবল এবং রানিং লিকুইড ফায়ার হচ্ছে সবসময় কি হবে? ফোম এক্সটিংগুইশার্স। 17 এ। আচ্ছা, এবার হচ্ছে 18 নম্বর। হোয়াট এ ডিনোটস ইন এবিসি অফ ফার্স্ট এড? মানে হোয়াট এ ডিনোটস ইন এবিসি অফ ফার্স্ট এড, মানে ফার্স্ট এডে এবিসি বলতে কি বোঝো? 18 নম্বর কোশ্চেন। 18 নম্বরে অপশন দিয়েছে অপশন এ এয়ারওয়ে, অপশন বি অ্যাটেনশন, অপশন সি অ্যারেস্টিং, আর অপশন ডি হচ্ছে অ্যাটমসফিয়ার। তো এটার অ্যান্সার কি হবে? 18 এ অবশ্যই এয়ারওয়েজ। 18 এর অ্যান্সার হবে এয়ারওয়েজ। আচ্ছা, এবার আমাদের 19 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন দ্য মেটেরিয়ালস ইন্টু অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ক্যান বি ইউজড অ্যাজ ম্যানিওর? ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন দ্য মেটেরিয়ালস ইন্টু অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড
ক্যান বি ইউজড অ্যাজ ম্যানিউর। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ল্যান্ডফিলস, রিসাইক্লিং, কম্পোজিটিং, আচ্ছা, বার্নিং ওয়েস্ট মেটেরিয়াল। ঠিক আছে, তো 19 নম্বরের অ্যান্সার হচ্ছে কম্পোজিটিং, 19-এর সি। আচ্ছা, এবার 20 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য কালার কোড অফ প্লাস্টিক ওয়েস্ট বিন? প্লাস্টিক ওয়েস্ট বিনের কালার কোড কী হবে? অপশন এ রেড, অপশন বি ব্লু, অপশন সি গ্রিন এবং অপশন ডি হচ্ছে ইয়েলো। 20 ডি, প্লাস্টিক ওয়েস্ট বিন এর কালার কোড হচ্ছে ইয়েলো। 20 ডি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 21 নম্বরের কোশ্চেন। 21 নম্বরের কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন বলছে নেম দ্য পার্ট অফ ফাইল মার্কড অ্যাজ এক্স। এই যে এখানে এক্স মার্ক করা আছে, এক্স মার্ক করা আছে এই যে এই জায়গাটায়, এটার নাম কি? এটার নাম কি হবে? অপশন এ দিয়েছে হিল, অপশন বি দিয়েছে ট্যাং, অপশন সি দিয়েছে ফিরেলা এবং অপশন ডি দিয়েছে ফাইল লেন্থ। তো এটা অ্যান্সার কি হবে? 21 নম্বর কোশ্চেন, অপশন এ হিল হবে উত্তর। কি হবে? হিল। আচ্ছা, আমাদের এবার 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ট্রাই স্কোয়ার? ট্রাই স্কোয়ারের ব্যবহার কি? অপশন এ টু চেক রাইট অ্যাঙ্গেল, অপশন বি টু চেক অ্যাকুইট অ্যাঙ্গেল, অপশন সি টু চেক অবটিউস অ্যাঙ্গেল এবং অপশন ডি টু চেক স্ট্রেট অ্যাঙ্গেল। ট্রাই স্কোয়ারের কী ব্যবহার? 22-এর 22 এর এ হবে টু চেক রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল চেক করার জন্য কিন্তু আমাদের ট্রাই স্কোয়ার ব্যবহার করা হয়। অপশন এ। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 23, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ মার্কিং মিডিয়া ইজ পয়জনিয়াস? কোন মার্কিং মিডিয়া পয়জনিয়াস, বিষাক্ত? অপশন এ হোয়াইট ওয়াশ, অপশন বি প্রুশিয়ান ব্লু, অপশন সি কপার সালফেট এবং অপশন ডি সেলুলাস লিকুইড। ঠিক আছে, তো এটার উত্তর কী হবে? 23-এর সি, কপার সালফেট। 23-এর সি। আচ্ছা, এবার 24 নম্বর কোশ্চেন। হুইচ পার্ট অফ ইউনিভার্সাল সারফেস গেজ হোল্ডস দ্য স্ক্রাইবার? কোন পার্ট ইউনিভার্সাল গেজের কোন পার্ট স্ক্রাইবারকে হোল্ড করে, মানে ধরে রাখে? অপশন এ স্নাগ, SNUG স্নাগ, অপশন বি গাইড পিন, অপশন সি রকারাম এবং অপশন ডি হচ্ছে ফাইন অ্যাডজাস্টেবল স্ক্রু। কোশ্চেন 24-এর অ্যান্সার হবে 24A, 24-এর এ। এর উত্তর হবে স্নাগ। ঠিক আছে, সারফেস গেজ, ইউনিভার্সাল সারফেস গেজের স্ক্রাইবারকে হোল্ড করে কে? স্নাগ, SNUG স্নাগ। আচ্ছা, পরের কোশ্চেন আমাদের 25 কোশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস? এই ভাইসটার নাম কি? অপশন এ পিন ভাইস, অপশন বি পাইপ ভাইস, অপশন সি হ্যান্ড ভাইস এবং অপশন ডি হচ্ছে কুইক রিলিজিং ভাইস। 25-এর এটা হবে সি, 25-এর সি হ্যান্ড ভাইস। 25-এর সি হ্যান্ড ভাইস। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 26 বলছে যে 26 কি বলছে? যে এ নিউ হ্যাকসো ব্লেড আফটার এ ফিউ স্ট্রোক বিকামস লস বিকজ অফ।
ঠিক আছে, বিকজ অফ কি হবে, এ নিউ হ্যাকসো ব্লেড আফটার এ ফিউ স্ট্রোক, ফিউ স্ট্রোক বিকামস লস বিকজ অফ, মানে নতুন একটা হ্যাকসো ব্লেড কিছুটা স্ট্রোক মানে কিছুটা চালানোর পরে কি হয়, সেটা তার মানে কর্মক্ষমতাটা হারিয়ে ফেলে, এটার কারণটা কি। আচ্ছা, এখানে অপশান কী কী দিয়েছে, স্ট্রেচিং অফ ব্লেডস, অপশান এ, অপশান বি দিয়েছে রং পিচ অফ দ্য ব্লেড, অপশান সি দিয়েছে ইমপ্রপার সিলেকশন অফ স সেটস, এবং অপশান ডি দিয়েছে নাট থ্রেড বিং ওর্ন আউট। এটার অ্যান্সার কী হবে, 26 এর অ্যান্সার হবে 26 এ, স্ট্রেচিং অফ ব্লেডস। ঠিক আছে, এটার অ্যান্সার হবে স্ট্রেচিং অফ ব্লেডস। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন হচ্ছে হোয়াই ব্রেকেজ অফ টিট অকার ইজিলি হোয়াইল সোয়িং অফ থিন ওয়ার্ল্ড ওয়ার্ক প্লেসেস অ্যান্ড দ্য স্টার্ট অফ কাট। ঠিক আছে, হোয়াই ব্রেকেজ অফ টিট অকার ইজিলি হোয়াইল সোয়িং অফ থিন ওয়ার্ল্ড ওয়ার্ক পিসেস and the start of cut. তো অপশন এ দিয়েছে কি হ্যান্ড ফোর্স ইন টু বিগ, অপশন বি দিয়েছে কাটিং সেকশন ইজ টু শর্ট, অপশন সি দিয়েছে কোর্স ব্লেড টু বি ইউজড, এবং অপশন ডি দিয়েছে হ্যান্ড ফোর্স অ্যাক্টস অনলি আপন ফিউ টিট। তো এটার অ্যান্সার কী হবে, 27 ডি, হ্যান্ড ফোর্স অ্যাক্টস অনলি আপন ফিউ টিটস। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে ডি। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 27-এর পরের কোশ্চেন হচ্ছে 28-এর ফার্স্ট কোশ্চেন কি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ চিজেল ইউজড ফর স্কোয়ারিং মেটেরিয়ালস অ্যাট দ্য কর্নার জয়েন্টস। ঠিক আছে, হুইচ চিজেলস, কোন চিজেল স্কোয়ারিং মেটেরিয়ালস অ্যাট দ্য কর্নার জয়েন্টস, মানে কর্নার জয়েন্টসে মানে স্কোয়ার মেটেরিয়ালের কর্নার জয়েন্ট তৈরি করতে কাজে লাগে, কোন চিজেল ব্যবহার করা হয়। তো এটা অ্যান্সার কী হবে, 28-এর সি, ডায়মন্ড পয়েন্ট চিজেল। 28-এর সি, ডায়মন্ড পয়েন্ট চিজেল। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 29, নেম দ্য পার্ট অফ এ হ্যামার মার্কড অ্যাজ এক্স। এই পার্টটার নাম কি হ্যামারের, ভালো করে দেখি আমরা এই পার্টটার নাম কি। অপশন এ ফেস, অপশন বি পিন, অপশন সি চিক, এবং অপশন ডি আই হোল। এটার অ্যান্সার, এটা হবে 29-এর অ্যান্সার হবে 29-এর সি, অপশন হবে চিক। আচ্ছা, এটাকে বলা হয় চিক বলা হয়, আর এই মাথার এটাকে বলা হয় পিন, আর ঠিক আছে এই তলাটাকে বলা হয়, এই তলায় ভিতরে এটাকে বলা হয় ফেস, আর এই জায়গাটা আছে এটা হচ্ছে আই হোল, আর ভিতরে থাকে ওয়েজ। এটাকে বলছে কি, এটাকে বলছে, এই জায়গাটাকে বলছে আই হোল, আর এই ভিতরে থাকে ওয়েজ, আর এই পার্টটাকে বলা হয় পিন, আর এই তলাটাকে বলা হয় ফেস, আর এটা তো সবাই জানে হ্যান্ডেল। আচ্ছা, এবার আমরা চলে যাব 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেন কি বলছে, যে হুইচ অ্যাঙ্গেল ইজ দ্য রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্বল অন দ্য কাটিং চিজেল। ঠিক আছে, তো এইটার সিম্বলটা কী হবে, কোন সিম্বল রিপ্রেজেন্টেড করছে। আচ্ছা, 30 নম্বর অপশান দিয়েছে রেক অ্যাঙ্গেল, অপশান বি ওয়েজ অ্যাঙ্গেল, অপশান সি কাটিং অ্যাঙ্গেল, এবং অপশান ডি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে, 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেন, ওটা অবশ্য মানে
ওটার অ্যান্সারটা কী হবে? 30 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা 30 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা হবে 30A, রেক অ্যাঙ্গেল। রেক অ্যাঙ্গেল। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 30-র পরে 31 বলছে নেম দ্য প্রপার ট্রি অফ মেটাল হুইচ ক্যান বি ড্রন ইনটু ওয়্যার উইদাউট রাপচার। মানে ধাতুর কোন ধর্মটি, ঠিক আছে, মানে তোমার তারে পরিণত করা হয়, ঠিক আছে। তা ধাতুর কোন ধর্মটা তারে পরিণত করে? অপশান এ ডাক্টিলিটি, অপশান বি টেনাসিটি, অপশান সি হচ্ছে ইলাস্টিসিটি, অপশান ডি হচ্ছে মেলাবিলিটি, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হবে? এটা আমাদের হচ্ছে 31-এর অ্যান্সার হবে ডাক্টিলিটি। 31-এর অ্যান্সার কী হবে? ডাক্টিলিটি, ঠিক আছে, ডাক্টিলিটি। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই একটা শর্টকাট মনে রাখতে হবে, এটাকে বলা হয় DW। DW মানে কি? DW মানে হচ্ছে ডি ফর ডাক্টিলিটি, ডি ফর কী হবে? ডাক্টিলিটি, DUCTILITY, ডাক্টিলিটি। আর এই দিকের এই ডাব্লু মানে হচ্ছে আমাদের কি? ওয়্যার, WIR, ওয়্যার। তাহলে DW মনে রাখতে হবে। শর্টকাটটা কি আমাদের হচ্ছে DW, ডাক্টিলিটি, ডি ফর ডাক্টিলিটি আর ডাব্লু ফর ওয়্যার। পরের কোশ্চেন আমাদের 32, হোয়াট ইজ দ্য স্পিন্ডেল মুভমেন্ট অফ ওয়ান ডিভিশন অফ থিম্বল উইথ স্পিন্ডেল থ্রেড অফ 0.5 mm পিচ, ঠিক আছে। হোয়াট ইজ দ্য স্পিন্ডেল মুভমেন্ট, স্পিন্ডেলের মুভমেন্ট কত হবে যদি থিম্বেলটা এক পাক আবর্তন করে এবং স্পিন্ডেলের থ্রেড 0.5 mm যদি পিচ হয়, তাহলে কত হবে অ্যান্সারটা? এটা 32-এর এ, 32-এর এ কত হবে? 0.01, তাই তো। 0.5 হচ্ছে স্পিন্ডেল থ্রেডের পিচ আমার, হ্যাঁ। এটা হচ্ছে আমার 32, 0.01 হবে। 50টা ঘর যদি থাকে তাহলে 0.5/50 যেটা হবে সেটা 0.01 mm। আচ্ছা, এবার আমাদের পরের কোশ্চেন 33, হোয়াট ইজ দ্য রিডিং অফ এ ভার্নের ক্যালিপার। এই ভার্নের ক্যালিপার রিডিংটা কত হবে? এটা হচ্ছে আমাদের কত নম্বর কোশ্চেন? 33 নম্বর কোশ্চেন। তো আমাদের মার্কটা কোন জায়গায় করা আছে? এই জায়গাটায় করা আছে, দেখো তো ভালো করে যদি লক্ষ্য করি আমরা, মার্কটা কিন্তু আমাদের এই জায়গাটায় করা আছে, এই জায়গাটায় বেসিক্যালি এই জায়গাটায়, ঠিক আছে। বেসিক্যালি আমাদের এই জায়গাটায় করা আছে। তো এটা কত ঘরে আছে? এটা 20 ঘরে আছে, ঠিক আছে। তো এটা 20 ঘরে আছে। আর তো এটার অ্যান্সার কী হবে? 33 ডি নম্বরটা 35.4 কীভাবে এলো এটা? 35.4 এটা ভার্নিয়ার ক্যালিপার রিডিং দিয়েছে। তো এখানে 35 ঘর পর্যন্ত আমার গিয়েছে, 35 ঘর পর্যন্ত গিয়েছে। আর 0.4টা কী করে আসছে? মানে মেন স্কেল কত? মেন স্কেল হচ্ছে আমার 35 প্লাস ভার্নিয়ার স্কেল
ইন্টু লিস্ট কাউন্ট। তো লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 ভার্নিয়ার ক্যালিপারের। আর ভার্নিয়ার রিডিং কত? ভার্নিয়ার রিডিং আমার ওই 20-র সঙ্গে মিলেছে, তাই 35 আর 20 ইন্টু 0.01, তাহলে কত হচ্ছে? 35.4। মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে মেইন স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল ইন্টু লিস্ট কাউন্ট। তো আচ্ছা, এবার হচ্ছে তাহলে এটার অ্যান্সার কোনটা দাঁড়াবে? 33 হচ্ছে ডি, 35.4। 35 ঘর অতিক্রম করেছে। আচ্ছা, পরের কোশ্চেন 34 নম্বরের কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য রিডিং অফ ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর। এই ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের রিডিংটা কত? তো এখানে আমাদের 34 নম্বর কোশ্চেন, 34 নম্বরের কোশ্চেন এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটায় এই জায়গাটায় বিশেষ করে এই জায়গাটায় আমাদের 41 ঘর অতিক্রম করেছে, 41 ঘর। ঠিক আছে, আর এখানে যে পয়েন্টটায় মিলেছে এটা হচ্ছে 41 ডিগ্রি। 41 ডিগ্রি। আর যেটা পুরোপুরি লম্বে মিলেছে সেটা হচ্ছে, মানে আমাদের অ্যাকচুয়ালি বিষয়টা এটা, মানে এখানে এর লিস্ট কাউন্ট হচ্ছে 5 মিনিট। ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের লিস্ট কাউন্ট 5 মিনিট। তো দেখা যাচ্ছে এখানটায় মেন স্কেলটা কত? মেন স্কেল হচ্ছে আমার 41 ডিগ্রি। আর 41 ডিগ্রির পরে আমার মেন স্কেল এটা মেন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। তো মেন স্কেল কত? 41 ডিগ্রি। আর ভার্নিয়ার স্কেল কত? ভার্নিয়ার স্কেল দেখা যাচ্ছে আমার 5 ঘরের সঙ্গে ঠিকঠাক পারপেন্ডিকুলার মিলেছে। এখানে 5 ঘরের সঙ্গে মিলেছে। এই জায়গায় দেখা যাচ্ছে আমার 5 ঘরের সঙ্গে ঠিকঠাক মিলেছে পরপর। 5 ঘর নয়, 10 ঘরের সঙ্গে ঠিকঠাক মিলেছে। 10 ঘর। এখান থেকে এই 0 থেকে এটা 10 ঘর, 10 ঘরের সঙ্গে মিলেছে। তাহলে কি দাঁড়াবে? আমার 41 ডিগ্রি দাঁড়ালো, তার সঙ্গে আমার 10 ঘর মিলেছে। তাহলে যোগ কত হবে? যোগ 10 ইন্টু কত হবে? আচ্ছা, 10 ইন্টু কত হবে? 5 মিনিট। 5 মিনিট। তাহলে এটা কি দাঁড়াবে? 41 ডিগ্রি 50 মিনিট। ঠিক আছে, 41 ডিগ্রি 50 মিনিট। তো এই অ্যান্সারটা কোনটা হবে? অপশন বি, 34-এর কি হবে? বি। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 34 হয়ে যাওয়ার পরে এবার 35-এর ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ ফিলার গেজ। ফিলার গেজের কি ব্যবহার? অপশন এ চেক দ্য উইথ, অপশন বি চেক দ্য হাইট, অপশন সি চেক দ্য লেন্থ, এবং অপশন ডি হচ্ছে চেক দ্য গ্যাপ বিটুইন দ্য ম্যাচিং পার্টস। ঠিক আছে, মানে ফিলার গেজের কি ব্যবহার। তো এটা আমাদের 35-এর এই অ্যান্সারটা কি হবে? 35-এর অ্যান্সারটা অবশ্যই হবে ডি। 35-এর ডি, এটা হবে চেক দ্য গ্যাপ বিটুইন দ্য ম্যাচিং পার্টস। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 36 নম্বর কোয়েশ্চেন। একটা ইনস্ট্রুমেন্টের ছবি দিয়েছে। ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে রিড দ্য মেজারমেন্ট ইন দ্য ডায়াল ক্যালিপার। এই ডায়াল ক্যালিপারের রিডিংটা কত হবে? ডায়াল ক্যালিপারের রিডিংটা কত হবে? এটা হচ্ছে 36 নম্বর কোয়েশ্চেন।
ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আমার যে পয়েন্টার রয়েছে, এখানে পয়েন্টারটা, এখানে যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা অ্যাকচুয়ালি 20 ঘরকে অতিক্রম করে গিয়ে আমার মোটামুটি 24 ঘর এসছে, 24 ঠিক আছে, 24-এ আছে আমার। ঠিক আছে, এবং এর লিস্ট কাউন্ট আমার যেটা দিয়েছে এখানটায় 0.05 mm, 0.05 mm। ঠিক আছে, লিস্ট কাউন্ট বলা দিয়েছে 0.05 mm। এটা আমরা জুম করে দেখি একটু, 0.05। তো এটার অ্যান্সার কি হবে? 36 এর, আচ্ছা 36, এটা হচ্ছে আমাদের অ্যান্সার যেটা দাঁড়াবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার কী করে হবে, যে আমাদের দেখা যাচ্ছে এটা 24 অতিক্রম করে গেছে, 24 অতিক্রম করে গেছে, আর এদিকে 0.05 আছে। ঠিক আছে, তো এই দিক থেকে আবার দেখতে গেলে মোটামুটি 26 হচ্ছে। তো এটার অ্যান্সার হচ্ছে 26.2। লিস্ট কাউন্ট কত? 0.05। আর কত ঘর অতিক্রম করেছে? এটা 24 অতিক্রম করেছে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে কত? 26.2 অ্যান্সার হবে। ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্টের উপরে আমি একটি ছোট ভিডিও বানাবো, এটা কি করে আসে না আসে সেটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এটার অ্যান্সার বলতে হচ্ছে 26.2। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, যদি কারো কোনো রকম সমস্যা হয় কোশ্চেন নিয়ে, স্যার এটা বুঝতে পারলাম ওটা বুঝতে পারলাম না, তাহলে আমি কিন্তু কোনো অসুবিধা নাই, আমাকে কমেন্ট করবে, হ্যাঁ, আমি অ্যান্সার করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবারে আমার 37 নম্বর কোশ্চেন হচ্ছে যে হোয়াট অপারেশন ইজ ক্যারিড আউট ইন এ গ্যাং ড্রিলিং মেশিন। ঠিক আছে, পরের কোশ্চেনটা বলছে কি, হোয়াট অপারেশন ইজ ক্যারিড আউট ইন এ গ্যাং ড্রিলিং মেশিন। অপশন হচ্ছে আইডিয়াল অপারেশন, অপশন বি হচ্ছে রিপিটেড অপারেশন অফ ড্রিলিং, অপশন সি হচ্ছে কন্টিনিউয়াস মিলিং অপারেশন, এবং অপশন ডি হচ্ছে সাকসেসিভ অপারেশন অফ ড্রিলিং। ঠিক আছে, মানে গ্যাং ড্রিলিং মেশিনের অপারেশনগুলো কি করে অ্যাকচুয়ালি। 37-এর অ্যান্সার হচ্ছে 37 ডি। কী হবে? সাকসেসিভ অপারেশন অফ ড্রিলিং, মানে কন্টিনিউয়াস অপারেশন করে যায়, সাকসেসিভ মানে পরপর আর কি। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হবে? ডি। ঠিক আছে, 37-এর ডি। এবার হচ্ছে আমার 38 হচ্ছে হুইচ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টক ইন ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর। ঠিক আছে, 38-এর কোশ্চেনটা কি বলছে, হুইচ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টক ইন দ্য ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর। কোনটা ইন্টিগ্রাল পার্ট? ইন্টিগ্রাল পার্ট অফ স্টক, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের ইন্টিগ্রাল মানে স্টকের ইন্টিগ্রাল পার্ট কোনটি? তো এটা 38, অপশন এ দিয়েছে ডিক্স, অপশন বি ডায়াল, অপশন সি ব্লেড, এবং অপশন ডি হচ্ছে মেন স্কেল। তো